কোটা আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে তো আপনারা সকলেই চেনেন, কিন্তু আপনারা কি জানেন তার আসল পরিচয় কি? বাস্তবে তিনি কার সন্তান জানলে চমকে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, দেশ স্বাধীন করতে গিয়ে যে সকল ছাত্রছাত্রীরা নিজেদের জীবন দিয়ে দিয়েছেন, তাদের সেই রক্ত যাতে বৃথা না যায় সেই সংগ্রামে লড়াই করেছেন সমন্বয়ক সার্জিস আলম। অসাধারণ বক্তব্য আর হুঙ্কার দিয়ে সকলের মনে সাহস জুগিয়ে মাঠে আন্দোলনের প্রথম সারিতে ছিল এই ছেলেটি, যে কারণে এখন তার ব্যাপারে জানতে আগ্রহী সকলেই। সার্জিস আলম 1998 সালের 2 জুলাই পঞ্চগড়ে জন্মগ্রহণ করেন। তিনি BAF শাহীন কলেজ ঢাকা থেকে HSC পাশ করে 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনী অমর 21 হল সংসদে সদস্য পদে জয়লাভ করেছিলেন এবং নানা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন। এদিকে সার্জিসকে নিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কিত কোটা সংস্কার আন্দোলনের পর বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা গেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পাশে দাঁড়িয়ে কোনো এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তিনি। তার এই ছবিটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি স্পষ্ট করতে তিনি মুখ খুলেছেন, জানিয়েছেন, ফেসবুকে 2টি ছবি দেখছি। একটি 2019 সালে হল ছাত্রলীগের কোনো প্রোগ্রামের হলের টিভি রুমে ডায়াসের সামনে দাঁড়িয়ে কথা বলার ভঙ্গিতে তোলা। তখনকার সময় অনুযায়ী জুনিয়র হিসাবে এসব শখ করে তোলা, সবাই তোলে। অন্য ছবিটি ক্রিকেট টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ ট্রফি নেওয়ার সময়। ঢাবি পঞ্চগড় অ্যাসোসিয়েশন আয়োজিত ওই প্রতিযোগিতায় সাদ্দাম ভাই অতিথি ছিল। যেহেতু তার বাড়ি পঞ্চগড়ে এবং তখন তিনি ডাকসুর AGS ও ঢাবির সেক্রেটারি। 2022 সালের এপ্রিলে আমি ছাত্রলীগের রাজনীতি থেকে সরে আসি। সার্জিস আলমের বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়, তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। বাবার সম্পর্কে তিনি জানান, আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমার কাছে দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইথিক্স, ব্যক্তিত্ব, আদর্শ। সেদিক দিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় ক্ষমতাসীন দলগুলোর এত সমালোচনা করার পরও বাবা আমাকে কখনো কিছু বলেনি। আমাকে আমার বিবেক বোধ দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে। ইভেন এই নির্বাচনে আমি বাড়িতে থাকার পরও যখন ভোট দিতে যাইনি তখনও কিছু বলেনি। এটাই আমার রক্ত। 2024-এর কোটা আন্দোলনে আমি যুক্ত হই ঢাবি সায়েন্স লাইব্রেরির প্রতিনিধি হিসাবে। পরবর্তীতে যখন এটি ব্যাপক আকার ধারণ করে তখন মনে হয়েছিল এমন একটি জাতীয় আন্দোলনের অংশ হতে পারাও সৌভাগ্যের বিষয়। দেশের ইতিহাস পরিবর্তনের এই আন্দোলনের অনেক চড়াই উতরাই পার হচ্ছি। অনেকের অনেক সৎ উদ্দেশ্য আছে, আবার অনেকের আছে অসৎ উদ্দেশ্য, যেগুলোতে আমাকে বাধা মনে করলে তারা এসব প্রোপাগান্ডা করে। কিন্তু মিথ্যা এতটাও শক্তিশালী নয়। আমি জানি আমাদের সাথে পুরো দেশের মানুষ রয়েছেন, নানা মতের, নানা দলের, বিভিন্ন রাজনৈতিক আদর্শের। সবার চাওয়া ব্যক্তি, দল বা আদর্শ অনুযায়ী ভিন্ন। আমি জানি সবার চাওয়া আমার দ্বারা পূরণ করা সম্ভব না, সে আশাও করি না, সেই চেষ্টা করাও বৃথা। কিন্তু আমি এটুকু নিশ্চিত জানি আমার উদ্দেশ্য কি, আমার কি করা উচিত, আমার কোথায় গিয়ে থামতে হবে। এখন পর্যন্ত যা করেছি এ বিষয়গুলোকে সামনে রেখেই করেছি, বিবেকের সাথে বিন্দুমাত্র আপোষ করে নয়। তো প্রিয় দর্শক, সার্জিস আলমকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এবং নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।